নমস্কার, ধর্ম সংস্কার চ্যানেলে আপনার স্বাগত। আজকের এই পর্বে আলোচনা করব 2024 সালে 1431 বঙ্গাব্দের ভাদ্র মাসের অমাবস্যা ও পূর্ণিমার সময়ক্ষণ নিয়ে। সময়ক্ষণ স্ক্রিনে দেওয়া আছে, চাইলে স্ক্রিনশট নিতে পারেন। ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। আর নতুন থাকলে অবশ্যই ধর্ম সংস্কার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর যথাসময়ে আপডেট পাওয়ার জন্য। দর্শক বন্ধুরা, প্রথমে আলোচনা করব ভাদ্র মাসের পূর্ণিমার সময়ক্ষণ নিয়ে। আপনাদের সুবিধার্থে সময়ক্ষণ স্ক্রিনে দেওয়া হয়েছে, চাইলে স্ক্রিনশট নিতে পারেন। দর্শক বন্ধুরা, 2রা ভাদ্র 1431 ইংরাজি 19 আগস্ট 2024 সোমবার পূর্ণিমা, এবং এই পূর্ণিমাকে রাখি পূর্ণিমা, শ্রাবণী পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা এবং সৌভাগ্য পূর্ণিমা নামেও জানা যায়। এবং পূর্ণিমা তিথি শুরু হবে পহেলা ভাদ্র 1431 ইংরাজি 18 আগস্ট 2024 রবিবার রাত্রি 2:35 গতে শুরু হবে পূর্ণিমা তিথি। এবং পূর্ণিমা তিথি থাকবে 2রা ভাদ্র 1431 ইংরাজি 19 আগস্ট 2024 সোমবার মধ্যরাত্রি 12:42 পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। এবং এই সময়কাল পর্যন্ত সৌভাগ্য পূর্ণিমা উপলক্ষে স্নান, দান, পূজাপাঠ আদি করা যাবে। এবার দিন পঞ্জিকা নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে সূর্য উদয় হবে সকাল 5:16 গতে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:03 গতে। চন্দ্র উদয় হবে সন্ধ্যা 6:01 গতে। এবং আগেই বললাম, পূর্ণিমা তিথি থাকবে রাত্রি মধ্যরাত্রি 12:42 পর্যন্ত। শ্রবণা নক্ষত্র থাকবে সকাল 9:02 পর্যন্ত। এবং সৌভাগ্য যোগ থাকবে সকাল 6:04 পর্যন্ত। তৎপর শোভন যোগ, এবং শোভন যোগ থাকবে রাত্রি 3:27 পর্যন্ত। এবং বৃষ্টিকরণ থাকবে দুপুর 1:40 পর্যন্ত। এবার শুভকর্ম দীক্ষা দুপুর 12:27 গতে অতিরিক্ত গাত্র হরিদ্রা এবং অভিরান্য, নামকরণ, নিষ্কামন, সাতবক্ষণ, দেবতা গঠন, নৌকা চালন, নৌকাযাত্রা, ক্রয় বাণিজ্য, পুণ্যাহ, রাজ দর্শন, ঔষধকরণ এবং সেবন, তৎসঙ্গে গ্রহপূজা, হল প্রবাহ, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, ধান্য ছেদন, ধান্য স্থাপন, ধান্যাদি বৃদ্ধিদান, শিল্পারম্ভ, কুমারী নাসিকাভেদ এবং ক্রয় বিক্রয় সহ শান্তি সস্তায়ন করা যাবে। তবে মধ্যরাত্রি 12:42 পর্যন্ত স্ত্রী তৈল, মৎস্য মাংসাদি এবং সম্ভোগ নিষেধ। তৎপর কুষ্মাণ্ড বক্ষণ নিষেধ। এবার অমৃত যুগের সময়ক্ষণ নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধুরা, অমৃত যোগ থাকবে সকাল 7:03 পর্যন্ত। আবার সকাল 10:19 থেকে দুপুর 12:47 পর্যন্ত থাকবে অমৃত যোগ। আবার রাত্রি 6:29 থেকে রাত্রি 8:49 পর্যন্ত থাকবে অমৃত যোগ। শ্রাবণী পূর্ণিমার ব্রত উপবাস এবং নিশি পালন। পূর্বাহ্ন মধ্যে সকাল 9:32 17 মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের গন্ধর্বচরিত ঝুলন যাত্রার সমাপন। এবং রাত্রি 12:42 মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রাদিদেব বিহিত ঝুলন যাত্রার সমাপন। পূর্বাহ্ন মধ্যে রাখি বন্ধন, তৎসঙ্গে শ্রাবণী পূর্ণিমা বিহিত স্নান, দান, পূজাপাঠ আদি করা যাবে। প্রদোষে সন্ধ্যা 6:03 গতে রাত্রি 7:39 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতম। গোস্বামী মতে শ্রী শ্রী বলদেবের জন্ম, জলযাত্রা এবং পূজা। দর্শক বন্ধুরা, সকাল 5:20 থেকে সকাল 6:50 পর্যন্ত অতিশয় শুভ সময়। এই সময়ের মধ্যে স্নান, দান আদি করলে ভালো হয়। দর্শক বন্ধুরা, এই দিনে সন্ধ্যা 6:01 গতে চন্দ্রোদয় হবে এবং তারপর চন্দ্রার্ঘ্য দেওয়া যাবে। যাদের দাম্পত্য সুখে বাধার সৃষ্টি হচ্ছে, যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্রদেব নিচস্থ, এবং মানসিক শান্তি লাভ হেতু এই দিনে চন্দ্রার্ঘ্য দেওয়া যাবে। সন্ধ্যা 6:01 গতে চন্দ্রোদয় হবে। তবে এই দিনে নখ, চুল আদি কাটবেন না, তৎসঙ্গে আমিষ আহার গ্রহণ করবেন না। খুব ভালো দিন, ভক্তি ভরে পূজা অর্চনা করুন। দর্শক বন্ধুরা, এবার আলোচনা করব ভাদ্র মাসের অমাবস্যার সময়ক্ষণ নিয়ে। দর্শক বন্ধুরা, 16 ভাদ্র 1431 ইংরাজি 2রা সেপ্টেম্বর 2024 সোমবার
অমাবস্যা এবং অমাবস্যা তিথি শুরু হবে 15ই ভাদ্র 1431 ইংরাজি 1 সেপ্টেম্বর 2024 রবিবার। শেষ রাত্রি 5টা 7 মিনিট গতে শুরু হয়ে যাবে অমাবস্যা তিথি এবং অমাবস্যা তিথি থাকবে 17ই ভাদ্র 1431 ইংরাজি 3রা সেপ্টেম্বর 2024 মঙ্গলবার। সকাল 6টা 31 মিনিট পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি এবং 16ই ভাদ্র 1431 ইংরাজি 2রা সেপ্টেম্বর 2024 সোমবার অমাবস্যা তিথি থাকবে অহরাত্র। অমাবস্যার ব্রত উপবাস এবং নিশি পালন, তাই 16ই ভাদ্র 1431 2রা সেপ্টেম্বর 2024 সোমবারের দিন পঞ্জিকা নিয়ে এবার আলোচনা করব। এই অমাবস্যাকে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা নামে জানা যায়। সেদিনই পালিত হবে আলোক অমাবস্যা ব্রতম। তৎসঙ্গে এই অমাবস্যাকে শ্রী শ্রী কৌশিকী অমাবস্যা নামেও জানা যায় এবং শ্রী শ্রী কৌশিকী অমাবস্যা উপলক্ষে এই বিশেষ দিনে মায়ের বিশেষ পূজা অর্চনা করা হয়। সায়ং সন্ধ্যানাস্তি, অক্ষয়া, মৌনী, স্নান, দানাদি। অমাবস্যার ব্রত উপবাস এবং নিশি পালন। দর্শক বন্ধুরা, এবার এই বিশেষ দিনের দিন পঞ্জিকা নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে সূর্যোদয় হবে সকাল 5টা 21 মিনিট গতে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 5টা 51 মিনিট গতে। এবং আগেই বললাম অমাবস্যা তিথি থাকবে অহরাত্র। মঘা নক্ষত্র থাকবে রাত্রি মধ্যরাত্রি 12টা 50 মিনিট পর্যন্ত এবং শিবযোগ থাকবে রাত্রি 8টা 4 মিনিট পর্যন্ত। চতুষ্পাদকরণ থাকবে সন্ধ্যা 5টা 48 মিনিট পর্যন্ত। এবার শুভকর্ম দীক্ষা এবং এই বিশেষ দিনে স্ত্রী তৈল, মৎস্য মাংসাদি এবং সম্ভোগ নিষেধ। এবং এই বিশেষ দিনে অমৃতযোগ থাকবে সকাল 7টা 3 মিনিট পর্যন্ত। আবার সকাল 10টা 19 মিনিট থেকে সকাল 11টা 47 মিনিট পর্যন্ত থাকবে অমৃতযোগ। আবার সন্ধ্যারাত্রি 6টা 29 মিনিট থেকে রাত্রি 8টা 49 মিনিট পর্যন্ত থাকবে অমৃতযোগ। আবার রাত্রি 11টা 10 মিনিট থেকে রাত্রি 2টো বেজে 17 মিনিট পর্যন্ত থাকবে অমৃতযোগ। আর মহেন্দ্রযোগ থাকবে দুপুর 3টে বেজে 14 মিনিট থেকে বিকেল 4টে 53 মিনিট পর্যন্ত। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে কাউকে কোনো অপশব্দও বলবেন না আর কাউকে কোনো কটাক্ষ করবেন না। তৎসঙ্গে নখ, চুল, দাড়ি আদি না কাটলে ভালো হয়। তৎসঙ্গে এই দিনে তুলসী পাতা চয়ন করবেন না। দর্শক বন্ধুরা, এই দিনে রাত্রি 3টে বেজে 45 মিনিট 20 সেকেন্ড গতে পরারুণোদয়ে করতোয়া স্নানে বহুশত সূর্যগ্রহণকালীন স্নান জন্য ফল সমফল প্রাপ্ত হয়। দর্শক বন্ধুরা, স্নান মন্ত্র ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে স্ক্রিনশট নিতে পারেন। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল ভাদ্র মাসের অমাবস্যা অর্থাৎ শ্রী শ্রী কৌশিকী অমাবস্যা তিথির সময়ক্ষণ। ভালো লাগলে লাইক করবেন আর প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।